হুম, লর্ড বায়রনের কবিতা শি ওয়াক্স ইন বিউটি, এই কবিতাটা পড়বো। বিফোর দ্যাট এখানে দুটো কবিতা একসঙ্গে দেয়া আছে। আহ, পিছনে তাদের কিছু ইতিহাস দেয়া আছে। তো এগুলো আগে দেখে নেই কি বলতে চায় দুটো কবিতা। যে ক্লোজ হুম, ইউর আইজ এন্ড পিকচার সামথিং, এখানে পিকচারটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমি পড়ছি, ক্লোজ ইউর আইজ, তোমার চোখ বন্ধ করো, আর পিকচার সামথিং বিউটিফুল, এবং সুন্দর কিছু একটার ছবি কল্পনা করো। হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখতে পাও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, এবং তা তুমি তোমার বন্ধুর সঙ্গে ভাগাভাগি করো। থিঙ্ক অফ আ ওয়ার্ক অফ আর্ট, মানে শিল্পের কোনো একটা কাজ নিয়ে চিন্তা করো। থিঙ্কের পরে অফ বসে। ইউ হ্যাভ সিন, যা তুমি দেখেছো। পেন্টিং, স্কাল্পচার, যে এটা একটা চিত্রকর্ম হতে পারে, একটা ভাস্কর্য হতে পারে, ফটোগ্রাফ একটা ছবি হতে পারে, অর অ্যান এমব্রয়ডার্ড কোয়েল্ট, অথবা নকশায় খচিত কোনো কাঁথা হতে পারে। দ্যাট ইউ কনসিডার্ড বিউটিফুল, যেটি তুমি মনে করো সুন্দর। ডিসক্রাইব ইট টু ইয়োর গ্রুপ, তা তুমি বর্ণনা করো তোমার দলের কাছে। ওকে। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, বলছে যে সৌন্দর্য, বিউটি, বিউটি বিলংস টু অ্যাবস্ট্রাক্ট নাউন। And if you say she is a beauty, in this case she is a beauty, in this case a beauty is a common noun, but জি স্যার। just beauty is an abstract noun. Okay, beauty is easy to appreciate, যে সৌন্দর্য, সৌন্দর্যের প্রশংসা করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু এর সংজ্ঞা দেয়া কঠিন। বিকজ তোমার কাছে যা সুন্দর আরেকজনের কাছে সুন্দর নাও হতে পারে। তোমার কাছে হুম, হুম, লাল কালারটা তোমার পছন্দের, আরেকজনের তো সাদা কালার পছন্দ, আরেকজনের হুম, হুম, কালো কালার পছন্দ। সো আমাদের লাইকিং এন্ড ডিসলাইকিং টোটালি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার অর ফ্রম ইচ আদার। তো হুম, হুম, আহ, এই জন্য একজনের কাছে যেটা সুন্দর আরেকজনের কাছে সেটি সুন্দর নয়। হুম, 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 As we look around, around is an adverb. যখন আমরা আমাদের চারদিকে তাকাই, it's an adverb clause also. We হুম, discover হুম, beauty, আমরা আবিষ্কার করি সৌন্দর্যকে, in pleasurable objects, আনন্দময় বস্তুগুলোর মধ্যে বা আনন্দদায়ক বস্তুর মধ্যে, and sights, এবং দৃশ্যর মধ্যে, ইন নেচার, প্রকৃতির, অর্থাৎ প্রকৃতির আনন্দদায়ক বস্তু ও দৃশ্যের মধ্যে বা এবং দৃশ্যের মধ্যে আমরা আমরা সৌন্দর্যকে আবিষ্কার করি বা সৌন্দর্যকে দেখি। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসির মধ্যে সৌন্দর্যকে দেখি। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, অপরিচিত মানুষের দয়ার মধ্যে সৌন্দর্যকে দেখি। বাট ওয়েন আস্ক টু ডিফাইন ইট, যখন বলা হয় যে ঠিক আছে এটার সংজ্ঞা দাও, উই রান হুম, ইনটু ডিফিকাল্টিজ, আমরা সমস্যার সম্মুখীন হই তখন, যে সংজ্ঞা দিতে পারবো না। বিকজ আমি যেটাকে সুন্দর মনে করছি, another person don't consider that it's beautiful. তো এই হচ্ছে বিষয়, যে another person doesn't consider that it's beautiful. তো হুম, হুম, does beauty have an independent objective identity, বলছে যে সৌন্দর্যের কি একটি স্বাধীন এবং বস্তুগত পরিচয় আছে? ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন, অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশনস, অথবা এটির আকৃতি দেওয়া হয় ব্যক্তিগত উপলব্ধি দিয়ে। ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, এটি কি সত্যিকার অর্থে যে দেখছে, যে দর্শক, তার চোখের মধ্যে নির্ভর করে? উই হুম, আস্ক আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে প্রশ্ন করি। আওয়ারসেলভস রিফ্লেক্সিভ প্রোনাউন। হুম, জি স্যার। থ্রু আউট দ্য হিস্ট্রি, ইতিহাস জুড়ে, পয়েটস, কবিরা অ্যান্ড আর্টিস্ট, এবং শিল্পীরা হ্যাভ ডেসক্রাইবড বিউটি, সৌন্দর্যকে বর্ণনা করেছেন, ইন ডিফারেন্ট ওয়েজ, নানাভাবে। পয়েটস মেক ইউজ অফ ওয়ার্ডস, যে কবিরা শব্দগুলোর ব্যবহার করেছে, টু পেইন্ট ইমেজেস, যে ছবি অঙ্কন করতে, অফ বিউটি, সৌন্দর্যের, সৌন্দর্যের ছবি অঙ্কন করতে ব্যবহার করেছে। হোয়াইল আর্টিস্ট ক্রিয়েট রিপ্রেজেন্টেশন অফ বিউটি,
যখন শিল্পীরা সৃষ্টি করেছে সৌন্দর্যের উপস্থাপন বা উপস্থাপনাগুলো ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস, তাদের সৃজনশীল চিন্তা ভাবনাকে ব্যবহার করে। হেয়ার আর টু পয়েমস, এখানে দুটি কবিতা আছে দ্যাট এক্সপ্লোর, যা অন্বেষণ করে দ্য থিম অফ বিউটি, সৌন্দর্যের বিষয়বস্তু। হোয়াইল লর্ড বায়রন, বায়রনের জন্ম ও মৃত্যু দেয়া আছে, 1788 সালে জন্ম, 1824 সালে মৃত্যু, খুব কম বয়স, 12 আর হুম ওইদিকে 36 বছর বয়স। ফাইন্ডস পারফেক্ট বিউটি, তিনি খুঁজে পেয়েছেন পরিপূর্ণ সৌন্দর্য ইন আ ওম্যান, একজন নারীর মধ্যে। হি আইডিয়ালাইজেস, যেটি যেটিকে তিনি আদর্শ হিসাবে দেখিয়েছেন। এমিলি ডিকিনসন, যার জন্ম হচ্ছে 1830-এ, মৃত্যু 1886-তে, এনারও খুব একটা বেশি বয়স না, 56 বছর বয়স হুম। মাত্র। অ্যাসার্টস, জি অ্যাসার্টস স্যার। মানে বর্ণনা করা, অ্যাসার্টস, তিনি বর্ণনা করেন দ্যাট বিউটি ইজ ইনসেপারেবল, সৌন্দর্য অবিচ্ছেদ্য, ফ্রম ট্রুথ, সত্য থেকে। রিড দ্য পোয়েমস, কবিতাগুলো পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এবং এই কবিতাগুলোকে কেন্দ্র করে যে নিচে কাজগুলো দেয়া আছে সেগুলোকে সম্পূর্ণ করো। কমপ্লিট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, দ্যাট ফলো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। স্যার এখানে এই সত্য থেকে অবিচ্ছেদ্য বলতে কি বোঝাচ্ছে আসলে? কবিতা না পড়লে বুঝতে পারবে না, আচ্ছা কবিতা আচ্ছা। যখন পড়বো তখন বুঝতে পারবে। ও কবিতার মাধ্যমে এমিলি ডিকিনসন বলছে যে সত্য ও সুন্দর এটা আলাদা কোনো হুম জিনিস নয়, দুটো মিলে হুম। একটাই, যেটা সত্য সেটাই সুন্দর। আচ্ছা, ঠিক মানে আছে। সবই সুন্দর। হ্যাঁ। আচ্ছা। জি স্যার। আচ্ছা। তো এখানে আমরা লর্ড বায়রনের কবিতা পড়বো, শি ওয়াক্স ইন বিউটি। এর একটু পূর্বের কাহিনীটা দেখি, যে কোথা থেকে কবিতাটা লিখলো। এই কবিতা হুম লেখা হুম হয়েছে, কবি এক পার্টিতে গিয়েছিলেন, ওই পার্টিতে এক মহিলাকে দেখেন উনি। হুম। অনেক অনেক সমালোচক বলেন যে ওই মহিলা হচ্ছে তার কোনো কাজিনের ওয়াইফ, অনেকে ওকে। বলেন আর কি, অনেকে বলেন হুম তার হুম বন্ধুর ওয়াইফ, হোয়াট এভার, দ্যাট ইজ নট ফ্যাক্ট, হয়তো তার কোনো পরিচিত কার ওয়াইফ ছিল। সেই মহিলাকে হুম দেখে হুম উনি অনেক পছন্দ করেন, এতটাই পছন্দ করেন যে তাকে নিয়ে কবিতা লেখেন। তার হুম বর্ণনায় হুম মহিলার সৌন্দর্যকে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে একাকার করে দেন, এবং তাকে একদম পারফেক্টলি উপস্থাপন করেন, ইনোসেন্টলি উপস্থাপন করেন যে হ্যাঁ তার মধ্যে কোনো ভুল নাই, পরিপূর্ণভাবে তিনি নিষ্পাপ, এবং তিনি হচ্ছেন পারফেক্ট একটা সুন্দরী মেয়ে, যার মধ্যে সৌন্দর্য একটু বেশিও নাই একটু কমও নাই। যতটা সৌন্দর্য থাকলে একজনকে সুন্দরী বলা যায়, সৌন্দর্যটা তার মধ্যে ততটাই আছে। এবং এর সঙ্গে প্রকৃতির বিভিন্ন জিনিসের সঙ্গে উনি তার সৌন্দর্যকে তুলনা করেছেন। এই নিয়েই কবিতাটা। ওকে। এবং বেশ, আমার কাছে বেশ ভালো লাগে কবিতা, স্যার যেহেতু কবি। থিমটা তো অনেক সুন্দর স্যার, মানে সৌন্দর্যকে ডিফাইন করছে। হ্যাঁ। এবং আমি যেহেতু সাহিত্যের মানুষ, হুম হুম কবিতা পড়ে পড়েই উঠে আসা আমাদের, আমাদের অনার্সে কবিতা পড়তে হয়, নাটক পড়তে হয়, উপন্যাস পড়তে হয়, মূলত এগুলোই পড়া। ইংলিশ অনার্স মাস্টার যারা করে তারা ওইদিকে গিয়ে কোনো গ্রামার পড়ে না, অনেকে এটা জানে না যে অনার্স মাস্টার্সে কোনো গ্রামার পড়া হয় না, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যা গ্রামার শিখি, দ্যাট ইজ হুম। দ্য এন্ড অফ আওয়ার লার্নিং। আর তারপরে যা ওকে। শিখি তা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হুম নাটক কবিতা উপন্যাস এগুলো পড়ি। তবে ভাষাতত্ত্ব বলে একটা সাবজেক্ট আছে, যেটি আমাদের সময় ছিল, বর্তমানে সম্ভবত না এটি। এই ভাষাতত্ত্বটা পড়তে হয়, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়, যে ল্যাঙ্গুয়েজে মানুষ কিভাবে শেখে, কোন প্রেক্ষাপটে শেখে, কি হুম হুম তারপরে আমার অডিয়েন্স, আমি যে একটা লেখা লিখছি কাকে টার্গেট করে লিখছি, আমার অডিয়েন্স কি বা আমার রিডার হচ্ছে শিশুরা, তাহলে আমার শব্দ চয়নটা কেমন হবে। আমার রিডার যদি আহ, মাঝারি একদম অশিক্ষিত মানুষ হয় তাহলে আমার শব্দ চয়ন কেমন হবে, মাঝারি শিক্ষিত হলে কেমন হবে, একদম হায়ার এডুকেটেড পার্সন যদি আমার রিডার হয় তাহলে আমার লেখার ধরনটা কেমন হবে। যে এই পার্সপেক্টিভ গুলো আমাদের ওই লিঙ্গুইস্টিকের মধ্যে আছে, সেটা শিখতে হয়, ভাষার উচ্চারণটা এটা শিখতে কি হয়। স্যার আরেকটা আগে শেখানো উচিত না স্যার? এটা আগে শেখানো উচিত অবশ্যই, একদম ফ্রম দা বিগিনিং অফ লার্নিং এটা শেখানো উচিত।
যে কিভাবে উচ্চারণ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের টিচার গড়ে তুলতে হবে। টিচার গড়ে তুলতে গেলে আহ, আমাদের অনেক বেশি স্পেন্ড করতে হবে সরকারকে। তো বিহাইন্ড দ্য হুম স্ক্রিন, উই উই সাম টিচার্স ইন আওয়ার কান্ট্রি ওয়ার্কিং ফর ইট। আমিও তার হুম মধ্যে হুম কাজ করছি। আমরা চেষ্টা করছি হুম হুম ইংলিশের ফিল্ডটা প্রপারলি গড়ে উঠুক। আচ্ছা, ঢাকার কিছু টিচার আছে, আমিও ওর মধ্যে অন্তর্ভুক্ত আছি। আমরা কাজ হুম হুম, করছি এবং খুব তাড়াতাড়ি অনলাইন প্ল্যাটফর্মে মনে হয় পজিটিভ কিছু আমরা ক্রিয়েট করতে পারবো। দেখা যাক এখন। ইনশাল্লাহ। ঠিক আছে। তবে জি স্যার। যদি অল ওভার দ্য কান্ট্রি সরকার এটা চায় এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, তাহলে হুম হুম অবশ্যই টিচারের বেতন বাড়াতে হবে, তার আদার্স যে ফ্যাসিলিটি গুলো সেগুলো বাড়াতে হবে। তারপরে টিচাররা প্রপারলি কাজে লাগবে। তাছাড়া বর্তমানে টিচারদের যে কোয়ালিটি, হুম হুম। এই কোয়ালিটি দিয়ে আপগ্রেড করানো একদম জাস্ট স্বপ্ন দেখা, বাস্তবতার কিচ্ছুই হবে না। এর কোনো বাস্তবতার মুখ দেখতে পারবে না। জি স্যার। আচ্ছা, শি ওয়াক্স ইন বিউটি, কবি যেটি বলছেন ওই মহিলার হাঁটা দেখে, তার এই হুম হাঁটাটাকে বলছে যে শি ওয়াক্স ইন বিউটি, সে যে হাঁটছে সে তো সৌন্দর্যের মধ্যেই আছে। ঠিক আছে। হুম যে শি হুম ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যের মাঝেই হাঁটছে। কেমন ভাবে হাঁটছে? যে লাইক দ্য নাইট, ওই রাতের মতো। কোন রাত? অফ ক্লাউডলেস ক্লাইমস, যে মেঘহীন একটা রাত, অ্যান্ড স্টারি স্কাইস, এবং তারকা খচিত রাত। যে রাতের আকাশে কোনো মেঘ নাই, মানে স্পষ্ট পরিষ্কার একটি আকাশ, যেখানে তারাই পরিপূর্ণ আকাশ। এই রকম একটি আকাশের, মানে এই রকম একটি রাতের আকাশের মতো তার এই সৌন্দর্যটা, তার এই হাঁটার ক্লাইমস সৌন্দর্যটা। মানে কি? কি ক্লাইমস? ক্লাইমস। এখানে আমি সবগুলো মিনিং তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই যে ও ক্লাইমস আচ্ছা মানে আচ্ছা স্বচ্ছ পরিবেশ বা অঞ্চল বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের এগুলো হয়ে আমার সুবিধা হয়েছে। আমি প্রত্যেকটা লেকচারে রেডি করছি ফ্রম অল দা সাইড, যাতে আমি হুম হুম। পড়ানোর পরে তোমরাও যেন এগুলো বুঝতে পারো, পিডিএফ দিয়ে দিবো আর কি। জি স্যার। আচ্ছা, তো দেখো, বাংলা ব্যাখ্যাও লিখে দিয়েছি সঠিকভাবেই। যে কবি বলেছেন এই মহিলার সৌন্দর্য এমন, যেন পরিষ্কার আকাশে জল জলে তারা ভরা রাত। ঠিক হুম আছে। হুম, তার জি স্যার। সৌন্দর্যে রাতের যে মতো, তার সৌন্দর্যটা হচ্ছে কি রাতের মতো শান্ত, শান্তি এবং তারা ভরা আকাশের মতো মাধুর্য আছে। ঠিক আছে। হুম যে হুম তার সৌন্দর্যে রাতের মতো শান্তি এবং তারা ভরা আকাশের মতো মাধুর্য আছে। এটা পুরো হুম ব্যাখ্যাটাই করলাম। এই জন্য বলছে যে শি ওয়াক্স ইন বিউটি, সে যেন সৌন্দর্যের মাঝে হাঁটে। লাইক দ্য নাইট, ওই রাতের মতো। অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস, যে রাতটা মেঘহীন এবং তারা ভরা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। অ্যান্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং ওই জিনিসগুলো, যে জিনিসগুলো আহ সবচাইতে ভালো লাগে অন্ধকারে, মানে অন্ধকারের সবচাইতে সুন্দর জিনিসগুলো এবং আলোর সবচাইতে সুন্দর জিনিসগুলো, এগুলো আমরা দুই ভাবে বুঝতে পারি। একটা হচ্ছে যে হুম জিনিসগুলো মানে রাতের সবচাইতে সুন্দর জিনিসগুলো এবং দিনের হুম বেলার সবচাইতে সুন্দর জিনিসগুলো। যে হুম এই হুম হুম, সবগুলো সৌন্দর্য, দিন এবং রাতের যত সুন্দর জিনিস আছে, বা দিন এবং রাতের যত সৌন্দর্য আছে, মিট ইন হার অ্যাসপেক্ট এন্ড হার আইস, এই সবগুলো সৌন্দর্য এসে যেন মিলিত হয়েছে তার এই চেহারা এবং তার চোখের মধ্যে। আচ্ছা। ঠিক আছে। এই জন্য জি এখানে স্যার। আমি লিখে দিয়েছি যে কবি এখানে বুঝিয়েছেন যে অন্ধকার আর আলোর সব ভালো গুণ তার চোখ ও চেহারায় একসঙ্গে আছে। এটা তার হুম, সৌন্দর্যকে আরো রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে। ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখানে মিনিং দেখে নাও। মেলোড তোমার বইয়ে, ও এটা তো দিয়েই দিব। মেলোড মানে হচ্ছে হ্যাঁ। কোমল এবং মধুর। কোমল এবং মধুর। আর টেন্ডার লাইট মানে কোমল আলো। ঠিক আছে। টেন্ডার আসপেক্ট মানে লিখে বাতাস। দিয়েছি কিন্তু, চেহারা বা প্রকাশ। জি স্যার। এগুলো লিখে দেয় কবিতার আলোকে, মিনিং গুলো করা আছে। এগুলো আবার ডিকশনারিতে দেখতে গেলে আরেক রকম মিনিং দেবে। তো কবিতার হুম হুম, আলোকে মিনিং গুলো করে দেওয়া আছে। তো মেলোড জি মানে স্যার। কোমল বা মধুর, আর টেন্ডার লাইট মানে কোমল আলো। তো বলছে যে থাস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট, এভাবে এই কোমল আলোতে
তার এই সৌন্দর্যের কমলতা যেন এসে মিলেছে। হুইজ হ্যাভেন টু গডি ডে ডিনাইস, ডিনাইস, যা হ্যাভেন মানে হলো আকাশ বা দিনের বেলা, যেটাকে খুঁজে পাওয়া যায় না। যে এটা হলো ওই সৌন্দর্য যে সৌন্দর্যটাকে দিনের বেলা খুঁজে পাওয়া যায় না। এটাই বলা আচ্ছা, এটা হচ্ছে কি যে হ্যাভেন? হ্যাভেন, হ্যাঁ হ্যাভেন, হ্যাঁ হ্যাভেন। আচ্ছা, হ্যাভেন মানে হলো স্বর্গ হয়, হ্যাভেন মানে আকাশও হয়। আচ্ছা। আচ্ছা, এই সৌন্দর্য কোনো উজ্জ্বল দিনের মতো নয়, অর্থাৎ দিনের বেলায় এই সৌন্দর্যটাকে তুমি পাবে না, বরং এটি কোমল এবং স্বর্গীয়, যা প্রাকৃতিক দিনের গৌরবে পাওয়া যায় না। তার সৌন্দর্য খুব সূক্ষ্ম ও মনোমুগ্ধকর। এটি বোঝানোর জন্য হ্যাঁ। উনি এটা বলছেন যে তার সৌন্দর্যটা খুব সূক্ষ্ম অ্যান্ড মনোমুগ্ধকর। ইন শর্ট ইউ ক্যান সে যে শি হ্যাজ আ পারফেক্ট বিউটি। হুম, হুম, হুম। ঠিক আছে। জি স্যার। স্যার, গডই মানে কি বললেন? এই যে গড়ি দেখে নাও, চটকদার ও জাঁকজমকপূর্ণ, চমকপ্রদ। জাঁকজমকপূর্ণ আচ্ছা। আর কি। হুম, হুম, হুম। ওকে। অর্থাৎ উজ্জ্বল, যে উজ্জ্বল যে দিন, দিনের বেলা, দিনের বেলাও এটা পাওয়া যায় না। যে যে সৌন্দর্যটা তার আছে এই সৌন্দর্যকে দিনের বেলায় পাওয়া যায় না। হুম, হুম, হুম। অন শেড দ্য মোর অন রে দ্য লেস, যদি তার, তার যে বর্তমানে সৌন্দর্য আছে এটাকে যদি আরেকটু কালো করে দেওয়া হয় অথবা আরেকটু উজ্জ্বল করে দেওয়া হয়, হ্যাড হাব ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, তাহলে তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। ঠিক আছে, যে সুন্দর ভাব যেটা, এটা হারিয়ে ফেলবে। হুম, হুম। ঠিক আছে। তো কিভাবে, যে এই যে রে দালেস, কবি যে বলেছেন তার সৌন্দর্য এত নিখুঁত যে একটু বদলালে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু বদলালে, একটু যদি বাড়িয়ে দাও, একটু যদি কমিয়ে দাও। হুম, তার হুম, হুম। চুলের কালো রং, রেদালেস, আচ্ছা, তার চুলের কালো রং র্যাভেন ট্রেস, র্যাভেন ট্রেস লাইন কি সারা পড়ছে? এখানে চুলে। হুম, হুম। ওখানে মনে ওখানে হয়। দেখো তো, ইয়া ছাড়া পড়ছে নাকি লাইন? ইম্পেয়ার দ্য নেমলেস হুম, গ্রেস, আমার মনে হয় একটা লাইন সারা পড়ছে। আচ্ছা। র্যাভেন ট্রেস খুঁজে পাচ্ছি না তো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। Thus mellowed to the tender light which heaven to gaudy denies. On shade the more, on ray the less, have impaired the nameless grace, which waves in every raven tress. Oh, আছে পরে আছে। ও, ওই লাইনটা এখানে সারা পড়ে গেছে। জি স্যার, ওখানটা এখানে লেখা হয়নি। হ্যাঁ, যে কি বলছে, যে হুইচ হুইচ হ্যাভেন, Which waves in every হুইচ adventures. হুইচ ওয়েভস, যা ঢেউ খেলে প্রত্যেকটা কালো চুলে। র্যাভেন ট্রেস মানে হলো কালো চুল। আচ্ছা। ঠিক আছে, যা হ্যাঁ। ঢেউ খেলে তার প্রত্যেকটা কালো চুলে। এই যে র্যাভেন ট্রেস মানে কালো চুল, নেমলেস গ্লেস মানে অপার্থিব সৌন্দর্য বা আহ, নির্বাচনীয় শোভা। তারপরে ইম্পেয়ার্ড মানে ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়ে যাওয়া, রে মানে রশ্মি, শেড মানে হুম, ছায়া, হুম, এটা বুঝছোই। হুম, হুম। শ্রীন মানে শান্ত ভাবে। তো এটাই বোঝাচ্ছে যে কবি বলছেন তার সৌন্দর্য এত নিখুঁত যে একটু বদলালে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার চুলের কালো রং, ওই যে র্যাভেন্ট্রেস, এবং হুম, মুখের কোমল আলো তার সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। হোয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, যেখানে চিন্তাগুলো শান্তভাবে যেন তার সৌন্দর্যকে প্রকাশ করে। হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, বলতেছে কত পবিত্র, কত প্রিয় তাদের এই থাকার জায়গাগুলো। অর্থাৎ তার মুখে শান্ত ও মধুর চিন্তার ছাপ দেখা যায়। এটা তার মনের বিশুদ্ধতা ও আন্তরিকতাকে প্রকাশ করে। হুম। ঠিক আছে। জি স্যার। অ্যান্ড স্যার, স্যার, ডুয়েলিং প্লেস প্লেস মানে কি? ডুয়েলিং মানে হচ্ছে থাকা, লিভিং প্লেস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডুয়েলিং প্লেস মানে হলো লিভিং প্লেস।
অ্যান্ড অন দ্যাট চিক, ওই গালের উপরে, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, ওই ভুরুর উপরে, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট, যে এগুলো এত শান্ত, এত নিস্তব্ধ, তারপরেও মনে হচ্ছে যে খুব বাকপটু। মানে সে চুপচাপ আছে, কথা বলছে না, কিন্তু তার সৌন্দর্যটা যেন অনেক বেশি প্রকাশ পাচ্ছে। ওই যে বাংলা একটা গান আছে না, যে কোনো কথা না কইয়াও সে অনেক কথা কয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, জি ব্যাপারটা স্যার, জি হচ্ছে ওই স্যার। রকম অনেকটা। তো বলছে যে তার হুম। মুখে শান্ত এবং মধুর চিন্তার ছাপ দেখা যায়, এটা তার মনের বিশুদ্ধতা ও আন্তরিকতাকে প্রকাশ করে। তারপরে বলছে যে কবির মতে তার গাল এবং কপাল খুবই কোমল, শান্ত, কিন্তু একই সঙ্গে আবেগপ্রবণ। এটা তার ভালো এবং সৎ জীবনযাপনের প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। A mind at peace with all below. স্যার, দ্য স্মাইলস। কোথায়? পরে ছাড়া পড়ছে। হ্যাঁ। ওহো, sorry. But eloquent. ও তো দ্য ও, স্মাইলস স্যার। দ্য স্মাইল দ্যাট উইন, তার যে হাসিটা, এই হাসিটা জয় করতে পারে। দ্য টিন্ট, টিন্টস মানে চিবুক, দ্যাট গ্লো, যা উদ্ভাসিত হয়। অ্যান্ড টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, অ্যান্ড টেল এবং বলছে যে এই দিনগুলো যেন খুব ভালোভাবে অতিবাহিত হচ্ছে। ঠিক আছে, আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, যে তার মধ্যে তার একটা মন আছে, যে যে মনের মধ্যে, যে নিষ্পাপ একটা মন, যে যে মনের মধ্যে সব শান্তি যেন বিরাজ করছে। আ হার্ট হুইজ লাভ ইজ ইনোসেন্ট, তার একটা হৃদয় আছে, যে হৃদয়ের ভালোবাসাটা হলো নিষ্পাপ। এই হুম। যে শেষে কবি বলেন, তার মনের শান্তি এবং তার হৃদয়ের নিষ্পাপ ভালোবাসা তার বাহ্যিক সৌন্দর্যকে আরো মহিমান্বিত করেছে। তার বাহ্যিক সৌন্দর্য ও তার অন্তরের পবিত্রতারই প্রতিচ্ছবি। ঠিক আছে। তো জি স্যার। এইটাকে সংক্ষেপে যদি সামারি হিসেবে বলতে চাও, তাহলে এভাবে হ্যাঁ। বলতে পারো যে বায়রন এখানে একজন নারীর সৌন্দর্যকে প্রকৃতির সৌন্দর্যের সাথে তুলনা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন আসল সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এটি তার মন ও হৃদয়ের গভীরতার মধ্যে লুকিয়ে আছে। এই কবিতাটি শারীরিক এবং আত্মিক সৌন্দর্যের মিলনের প্রশংসা। আচ্ছা, এটাকে হুম। আমি ইংলিশেও দিয়েছি, সমস্যা নাই, এটাকে ইংলিশেও করে দেয়া আছে। কোথায় হুম। যেন করে দিলাম, ইংলিশে করে দিয়েছি তো। ওহো, ওটা ইংলিশ করে দেয় না, আচ্ছা দিয়ে দেবো, ওটা জি স্যার। ইংলিশটা করে দেবো। হ্যাঁ। দিলাম না কেন, ওই ওয়ার্ক টু বিটুইন দ্য রুমস। আচ্ছা, ওটা করে দেওয়ার সমস্যা নেই। তারপরের কবিতাটা, এটি এমিলি ডিকিনসনের কবিতা। এই কবিতা খুবই সহজ, এটি এটি এমিলি ডিকিনসনের কবিতা এমনিতেও সহজ হয়। হুম। হুম। এখানে দুইজন ব্যক্তি, দুইজন মৃত মানুষ পাশাপাশি কবর আছে, তারা পরস্পরের সঙ্গে কথা বলছে। একজন বলছে যে আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, আর একজন বলছে আমি সত্যের জন্য মরেছিলাম। কবি বোঝাতে চাচ্ছেন হুম। শেষে যে এই সৌন্দর্য এবং সত্য এটি আলাদা কিছু নয়, এই দুইটাই হলো এক, এবং তারা দুইজন যেন ভাইয়ের মতো, একই সম্প্রদায়ের মানুষের মতো পরস্পরের সঙ্গে কথা বলছিল, যতক্ষণ পর্যন্ত না শেওলা এসে তাদের মুখের উপরে জমা হয়, ও অর্থাৎ আচ্ছা। তাদেরকে মানুষ স্মৃতি থেকে মুছে ফেলে। এই তো দেখো এখানে কি আচ্ছা। বলছে, যে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স। একজন বলছে যে আহ, আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ঠিক আছে, যে কেন, হুম। দ্য হুম। স্পিকার ইজ সেইং দে ডাইড বিকজ দে ডেডিকেটেড দেয়ার লাইফ টু বিউটি, তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল সৌন্দর্যের প্রতি। বাট দে বেয়ারলি হ্যাড টাইম টু সেটেল ইনটু ডেথ বিফোর সামথিং এলস অকার্ড। অর্থাৎ পৃথিবীর এই সৌন্দর্যের পিছনে সে ছুটেছিল ছুটেছিল ছুটেছিল, কিন্তু
কবরের জন্য কিছু সে তৈরি করে যায়নি। ঠিক আছে। স্যার এটা কি আসলে সৌন্দর্য নিয়ে কবিতা নাকি স্যার অন্য কিছু নিয়ে? তো না, সৌন্দর্য নিয়ে নয়, আধ্যাত্মিক কথাগুলোই আছে। হ্যাঁ। অ্যাডজাস্টেড ইন দ্য টোম, অ্যাডজাস্টেড ইন দ্য টোম বলছে যে, বাট ওয়াজ স্কার্স, কিন্তু ভয় পেয়েছিলাম কবরে খাপ খাইতে। দ্য লাইন মিনস দ্যাট দ্য স্পিকার ওয়াজ বেয়ারলি সেটেলড অর অ্যাট রেস্ট ইন দেয়ার গ্রেভ। আচ্ছা, তারপর হোয়েন অন হু ডাইড ফর দ্য ট্রুথ ওয়াজ লেইন, যখন আরেকজন যে মরেছিল হুম। সত্যের জন্য, সেও শুয়েছিল ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশের একটি কবরে। হি কোশ্চেনড সফটলি হোয়াই আই ফেইল্ড, সে আমাকে প্রশ্ন করলো যে কেন আমি মরেছিলাম। ফর বিউটি আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম যে সৌন্দর্যের জন্য আমি মরেছিলাম। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং ওই ব্যক্তি উত্তর দিল যে আমি সত্যের জন্য মরেছিলাম। দ্য টু আর অন, আর এই দুটো জিনিস একই। উই ব্রেদরিন আর, আমরা তো তাহলে একই সম্প্রদায়ের। হি সেড, সে বলল। অ্যান্ড সো, এবং তাই, কিন্সম্যান মেট আ নাইট, আত্মীয়ের মতো এক রাতে আমরা দেখা করি। উই টকড বিটুইন দ্য কিংসম্যান মানে রুমস, কি? আত্মীয়। আচ্ছা। উই টকড বিটুইন দ্য রুমস, এই দুইটা কবর থেকে আমরা কথা বলেছিলাম। আনটিল দ্য মস, যতক্ষণ পর্যন্ত না শেওলা হ্যাড রিচড আওয়ার লিভস, আমাদের ঠোঁটের উপরে এসে জমা হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মানুষ আমাদেরকে ভুলে যায়। অ্যান্ড কাভার্ড অফ আওয়ার নেমস, এবং আমাদের নামগুলোকে ঢেকে ফেলে, অর্থাৎ মানুষের স্মৃতি থেকে আমরা মুছে যাই। অর্থাৎ মৃত মানুষগুলোকে নিয়ে কতদিন আর কথা বলা হয়, কিছুদিন ধরে বলা হয়, তারপরে মানুষ আবার অভ্যস্ত হয়ে যায়। তার যে প্র্যাকটিক্যাল লাইফ, সে চিন্তায়, সে পৃথিবীর যে জীবনযাপন, আর্নিং, খাওয়া দাওয়া, তার রোগ ব্যাধি, এটা ওটা সব মিলিয়ে, they are busy with those activities and they forget their near or হুম। dear ones. Sometimes they recall their memories, but normally we make ourselves to forget them. হুম। Okay. জি স্যার। এটা স্যার আধ্যাত্মিক কবিতাই ছিল স্যার আসলে। হ্যাঁ, দেখো সামারিটা এটা দিয়ে দিয়েছি, যে এমিলিন ডিকিনসন্স আই ডাইড ফর বিউটি explores the connection between beauty and truth through the conversation of two people who died for these ideals, যারা এই হুম। আদর্শগুলোর জন্য মরেছিল। They are buried next to each other and find a shared kinship in their dedication to beauty and truth. Over time, as nature overtakes their graves, their conversation ends and their identities are forgotten, symbolizing the inevitability of death and the timeless, inseparable nature of beauty and truth. যে একটা সময় সৌন্দর্য থেকে মানুষের চিরবিচ্ছেদ হবেই। তোমার যে সৌন্দর্য, সেটা নষ্ট হবে, পৃথিবীর যে সৌন্দর্য, সেটাও এক সময় তোমার কাছ থেকে হারিয়ে যাবে। সো যে ডেথ is a must and it's হুম। universal truth, we have to accept it. এটাই হচ্ছে কথা। হুম। হুম। ঠিক আছে, কোনো উপায় নাই, গ্রহণ করতেই জি হবে। স্যার। এই হচ্ছে কবিতা। এই কবিতার উপরে বিভিন্ন ভাবে আমি আলোচনা করে দিয়েছি, এটা দেখতে পাবে। আর এরপরে এই যে এটা আছে তোমাদের ফার্স্ট পেপারে, দেখো এই টেবিলটা আছে না, জি স্যার আছে। ওখানে একটু ভুল করে দেয়া আছে, যে আমি সাজিয়ে দিয়েছি ওয়ার্ডগুলো, ওয়ার্ডগুলোকে হুম। হুম। সাজিয়ে নাও। উত্তরও আচ্ছা। করে দিয়েছি নিচে, কারেকশনটা করে দিয়েছি। আমার জুমের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে 1 মাস হয়ে গেছে। আজকে 40 মিনিটে শেষ হবে, আবার দিব, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, কবিতা ঠিক করে নাও, ওয়ার্ড গুলো কিছু তোমার এখানে যেমন ইম্পেয়ার, স্কার্স, অ্যাডজয়নিং, ব্রেদরিন, মস, এগুলো একসঙ্গে আছে, এটা আসলে নিচে নিচে হবে আমি যেভাবে দিয়েছি, দেখেছো? জি স্যার। আর মাস। পাশে এভাবে তোমার এখানে নাম্বারিং ও করা নাই, আমি নাম্বারিং করে দিয়েছি, এক পাশে 1 2 3 3 করে 9 পর্যন্ত দিয়েছি, আরেকদিকে ABCD থেকে আই পর্যন্ত দিয়েছি, বোঝার সুবিধার্থে। আর এইদিকে আমি উত্তর করে দিয়েছি কোনটার সঙ্গে কোনটা যাবে, সঙ্গে বাংলা জি মিনিং স্যার। দিয়ে।
ঠিক আছে, যাতে জি তোমাদের স্যার। বুঝতে অসুবিধা না হয়। স্যার তো একটু বই তুলবেন? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই যে উত্তর। ওকে। হুম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা দিয়েছে এখানে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেন গুলোর উত্তর করতে বলেছে। দ্য পোয়েম শি ওয়াকস ইন বিউটি বাই লর্ড বাইরন সেন্টার্স অ্যারাউন্ড আ ওম্যান, একটি মহিলাকে কেন্দ্র করে। হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট হার থ্রু দ্য স্পিকারস ডেসক্রিপশন, যে বক্তার বর্ণনা থেকে তুমি কি শিখেছো? তো সেই উত্তরটা আমি করে দিয়েছি যে হুম হুম দ্য ওম্যান এমবডিজ আ পারফেক্ট ব্লেন্ড অফ ফিজিক্যাল বিউটি অ্যান্ড ইনার গুডনেস। ঠিক আছে, যে হুম এই হুম, মহিলার মধ্যে সম্মিলিত হয়েছে যে নিশ্চয়। একটি বা মিশ্রিত হয়েছে আহ শারীরিক সৌন্দর্য এবং তার আধ্যাত্মিক যে ভালো দিকগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে, মানে একদম পারফেক্ট একটা মিশ্রণ এখানে হয়েছে। হার বিউটি ইজ শ্রীন, তার সৌন্দর্যটা হলো শান্ত অ্যান্ড হারমোনিয়াস এবং ঐক্যবদ্ধ। ডিসক্রাইবড অ্যাজ টেন্ডার লাইট, যে যা বর্ণনা করে কোমল আলো হিসাবে। দ্যাট কম্বাইন্স দ্য বেস্ট কোয়ালিটিস অফ ডার্কনেস অ্যান্ড ব্রাইটনেস, যে যা যুক্ত করেছে সর্বোত্তম গুণাবলী অন্ধকার ও আলোর বা উজ্জ্বলতার। ঠিক আছে। হুম হুম জি স্যার। তারপরে কি বলছে? পরেরটাতে বলছে দ্য স্পিকার ইন বাইরনস পোয়েম প্রেইজেস দ্য ফাইন ফিচার্স অফ দ্য ওম্যান হি অ্যাডমায়ার্স, হার ফেস, আইস, হেয়ার, চিক, ব্রো, স্মাইল, skin. Find the lines in the poem that mention these features and describe what the speaker says about them. এগুলোকে উল্লেখ করে দিয়েছি যে হুম eyes and aspect and all that's best of dark and bright meet in her aspect and her eyes। ঠিক আছে। হুম তারপরে হুম, হেয়ার কোথায় আছে, যে which happens in every raven trace। তারপরে এই যে ট্রেস মানে হলো চুল, জি স্যার। or softly lightens over her face। তারপর cheek and brow, and on that cheek and over that brow, so soft so calm yet eloquent। ঠিক আছে, যে এগুলো কোন কোন লাইনে আছে সেগুলো মেনশন করে দিয়েছে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। In the last stanza, the speaker in the Byron's poem suggests that his uh, muse's outer beauty is a uh, testament to her inner goodness and innocence. Do you agree with this view? Explain your reasoning. তো সি নাম্বার উত্তরটা দেখো কি আছে। দ্য স্পিকার সাজেস্ট হার ফিজিক্যাল বিউটি is a reflection of her pure and innocent heart. While this perspective may Perspective seem makes idealistic, fantastic. it highlights a belief in the unity of external appearance and inner virtue. আচ্ছা। সবগুলোকে পারফেক্টলি উত্তর করা আছে, সমস্যা নেই তোমাদের। এগুলো এখনো স্যার। নোট টোট দেয়নি, তো ওগুলোর মধ্যে হুম হুম নোট দিলেও এত এভাবে উত্তর করতে পারবে না, এটা একটা জি স্যার। ঝামেলা। The glorification of physical beauty in the She Walks in Beauty reflects the unrealistic beauty standards that society often places on the women. Do you agree? Justify your opinion. তো কি বলছে যে Byron's poem might glorify physical perfection, reflecting societal pressures. Uh, Agreeing or disagreeing depends on whether one sees the poem as an ode to natural, unassuming beauty or perpetuating unattainable ideals। মানে কিভাবে কবিতাটাকে দেখছে, সে ভালো দিক থেকে দেখছে না খারাপ দিক থেকে দেখছে। একজন কবি মহিলার সৌন্দর্য বর্ণনা করছে, এটাকে কেউ পজিটিভলি নিতে পারে, কেউ নেগেটিভলি নিতে পারে। তার উপর ডিপেন্ড করবে যে সে এটাকে সামাজিক ভাবে কিভাবে গ্রহণ করছে। আচ্ছা, তারপরেরটা হলো যে হু আর হুম দ্য হুম স্পিকার্স ইন ইন আইডিয়াল ইন আই ডাই ফর বিউটি অ্যান্ড হোয়ার আর দে। তাহলে দ্য স্পিকার্স আর ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ ডাইড ফর বিউটি অ্যান্ড ট্রুথ, যে স্পিকার বা বক্তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা মরেছিল সৌন্দর্য ও
সত্যের জন্য, সত্যের জন্য। ব্যারিড ইন অ্যাডজয়নিং টুম, যাদের পাশাপাশি কবরে কবর দেওয়া হয়েছিল। হুম ফ্রাইটেনিং অ্যান্ড কমফোর্টিং ইমেজারি, যে ভীতিকর ইমেজারি কি কি আছে, দ্য মস কাভারিং কাভারিং লিপস সাজেস্ট দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, ইনএভিটেবিলিটি অফ ডেথ, হুইচ ইজ ফ্রাইটেনিং, যা হলো ভীতিকর। হাইভার দ্য কিন্সম্যান লাইক বন্ড অ্যান্ড দেয়ার শেয়ার্ড কনভারসেশন অ্যাবাউট ট্রুথ অ্যান্ড বিউটি প্রোভাইড কমফোর্ট, যে ওইটা থেকে তুমি ভয় পাও, যে সেগুলা এসে তার ঠোঁটগুলোকে ঢেকে দিচ্ছে, মুখটাকে ঢেকে দিচ্ছে, তাহলে এতে মৃত্যুর যে একটা ভয় তা আমাদের মধ্যে জাগ্রত হয়। আবার হুম হুম একইভাবে আমরা আরাম পাই বা আমাদের ভালো লাগে যখন আমরা দেখি যে হ্যাঁ, আত্মীয়র মতো তারা পরস্পরের সঙ্গে দেখা করছে, কথা বলছে। ঠিক আছে। হুম হুম হুম। এই জি স্যার। যে ট্রুথ অ্যান্ড বিউটি অ্যাজ দ্য সেম, দিস আইডিয়া সাজেস্ট দ্যাট ট্রুথ অ্যান্ড বিউটি আর ইন্টারকানেক্টেড আইডিয়ালস, যে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত একটা ধারণা। whether হুম one agrees depends on the personal interpretations of their roles in life, যে জীবনে তাদের ভূমিকাটা কি সেটার উপর ডিপেন্ড করে যে কেউ এগ্রি করতে পারে এর সঙ্গে। কম্পারিজন অফ বিউটি ইন দ্য 2 points, Byron glorifies physical beauty and intertwined with inner virtue, while Dickinson offers a philosophical reflection on beauty's transient nature, ট্রান্সিয়েন্ট নেচার মানে প্রকৃতির যেটা একটা সময় শেষ হয়ে যায়। দ্য হুম প্রিফারেন্স ডিপেন্ডস অন whether one values external aesthetics or deeper philosophical meanings, যে একজন বলছে এই পৃথিবী থেকে আমরা চলে যাব, সৌন্দর্যর মৃত্যু দিচ্ছে, আরেকজন সৌন্দর্যকে অমর করছে। বাইরনের কবিতা যে পড়বে ওই মহিলার সৌন্দর্য সম্পর্কে জানবে, এমিলি ডিকিনসনের কবিতা যে পড়বে সে দেখবে যে হ্যাঁ, সৌন্দর্যের জন্য মানুষ মৃত্যুবরণ করবে। হুম। ঠিক আছে। জি এই স্যার। হচ্ছে দুইটা কবিতার দুইটা ফিলোসফি। এবং এখানে 200 ওয়ার্ডের একটা স্টোরি লিখতে বলছি, স্টোরিটা আমি লিখে দিয়েছি, হুম এখানে দেয়া আছে তোমাদের বইয়ে এই পর্যন্ত আছে।